স্বাভাবিকভাবে আমরা রোগী দেখতে গেলে জিজ্ঞেস করি আপনার কি অসুখ, বলি না? আপনি কেমন আছেন, আপনি কেমন আছেন বলি না? তো তার তো অসুখ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হযরত ওসমান জিজ্ঞেস করলেন, হযরত আপনার কি অসুখ, আপনার কি অসুখ? তিনি জবাবে বললেন, ওসমান আমার কোনো অসুখ নেই, আমার একটা অসুখ আছে, যুনুবি, আমার গুনাহই হলো আমার অসুখ। কি হয়? এই উম্মতের মধ্যে সবচেয়ে বড় ফকিহ সাহাবী, আবার এই উম্মতের জিনিস যে ছিল সবচেয়ে বড় দুশমন, এই উম্মতের সবচেয়ে বড় দুশমন যিনি, যে তার নাম আবু জাহাল। আর আবু জাহালকে যে তার মাথাকে দ্বিখণ্ডিত করেছে, তার নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ। সুবহানাল্লাহ। আরেকটা কথাও ফাঁকে বোঝা গেছে, যিনি যত বড় মুহাদ্দিস হবেন তিনি তত বড় মুজাহিদ হবেন। সুবহানাল্লাহ বলে। যিনি যত বড় ফকিহ হবেন তিনি তত বড় মুজাহিদ হবেন। এটাও ফাঁকে বোঝা গেল। এই উম্মতের সবচেয়ে বড় ফকিহ আর উম্মতের সবচেয়ে বড় দুশমনকে হত্যা করে। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অসুস্থ। হযরত ওসমান জিজ্ঞেস করলেন কি অসুখ? উত্তরে কি বললেন? আমার গুনাহ আমার অসুখ। বলেন আমার গুনাহই আমার সমস্যা আর আমার ইস্তেগফার আমার সমস্যার সমাধান। গুনাহ হলো সমস্যার কারণ, বলেন, আর সমাধান কি? ইস্তেগফার হলো সমস্যার সমাধান। এজন্য ব্যক্তিগত গুনাহ ব্যক্তিগত সমস্যার কারণ, সামাজিক গুনাহ সামাজিক সমস্যার কারণ, রাষ্ট্রীয় গুনাহ রাষ্ট্রীয় সমস্যার কারণ। বুঝে আসছে কথা? কি বলছি বলেন? আমাদের গুনাহ আমাদের সমস্যার কারণ, বলেন, সমস্যার কারণ কি? গুনাহ। গুনাহ গুনাহ হলো সমস্যার কারণ, আর সমাধান কি? ইস্তেগফার হলো সমস্যার কি? সমাধান। তো জাতীয় গুনাহর সমাধান জাতীয় ইস্তেগফার। বুঝেন নাই কথা? সামাজিক গুনাহর সমাধান, বলেন, সামাজিক ইস্তেগফার। সামগ্রিক গুনাহর সমাধান সামগ্রিক ইস্তেগফার। সামষ্টিক গুনাহর সমাধান সামষ্টিক ইস্তেগফার। এজন্য গুনাহই সমস্ত সমস্যার কারণ, বলেন। পৃথিবীতে সবচেয়ে বড় গুনাহ হলো শিরিক। পৃথিবীতে সবচেয়ে বড় গুনাহ কি বলেন? শিরিক হলো সবচেয়ে বড় গুনাহ। তাহলে বোঝা গেছে পৃথিবীতে সমস্যার সবচেয়ে বড় কারণ শিরিক। পৃথিবীতে সমস্যার সবচেয়ে বড় কারণ কি বলেন? শিরিক পৃথিবীতে সবচেয়ে বড় সমস্যার কারণ। আজকের দুনিয়াতে সবচেয়ে বড় সমস্যা শিরিক। সবচেয়ে বড় সমস্যা কি বলেন? শিরিক হলো সবচেয়ে বড় সমস্যা। তাহলে শিরিকই হলো সমস্যার কারণ। এরপরে নামাজ ছেড়ে দেওয়া। শিরিকের পরে সবচেয়ে বড় গুনাহ হলো নামাজ ছেড়ে দেওয়া, আর নামাজ ছেড়ে দেওয়া হলো শিরিকের পরে সবচেয়ে বড় গুনাহ। বলেন কি বলছি বলেন? শিরিকের পরে সবচেয়ে বড় গুনাহ কি? নামাজ ছেড়ে দেওয়া। সেজদা ছেড়ে দেওয়া শিরিকের পরে সবচেয়ে বড় গুনাহ। ইবলিস শুধু এক সেজদা ছাড়ছে, ইবলিস শুধু এক সেজদা ছাড়ছে, তাও আল্লাহকে সেজদা নয়, আদম আসলামকে সেজদা। আল্লাহকে সেজদা না, আদমকে সেজদা। আদমকে সেজদা। ইবলিস এক সেজদা ছাড়ছে, এটা আল্লাহর হুকুম ছিল, লেকিন সেজদা ছিল আদম আসলামকে। সেজদা ছিল কাকে? তো আমাদের ফজরের সেজদা কাকে? আল্লাহকে না আদম আসলামকে? কাকে বলেন? আল্লাহকে। ফজর নামাজের 2 রাকাত ফরজে কয় সেজদা? 4 সেজদা। তো ইবলিস মালউন হয়েছে কয় সেজদা ছেড়ে দিয়ে? কাকে সেজদা করা ছেড়ে দিয়ে? আমাদের দেশে এই মালউন, আপনি কেন মালউন হবে না, কেন অভিশপ্ত হবে না যে ফজর নামাজ পড়ে না? কি বলছি বলেন? কি বলছি বলেন? বলেন কি বলছি? কাকে কাকে সেজদা করা ছাড়লো সে? কয়টা সেজদা ছাড়ছে? 4টা। কয়টা? 4টা। সে ছাড়ছে 4টা। একদিনে 4টা হলে 2 দিনে কয়টা? আচ্ছা ফজর পড়ে না, আপনি কি মনে করতেছেন সে আশাও পড়ে? কি ভাই, এশা ধোকা দেয়া সহজ, এশার নামাজ ধোকা দেয়া খুব সহজ। বাজারে মানুষ মনে করে বাড়িতে গিয়ে পড়বে, বাড়িওয়ালারা মনে করে বাজারে পড়ে আসছে। মাগরিবে ধোকা দেওয়া সহজ না, এজন্য মাগরিবের জামাতে কিছু মানুষ বেশি হয়। কি
মাগরিবের নামাজে মানুষ কিছু কি হয় বলেন, কি লিগা ধোকা দেওয়া সহজ না, এটা ধোকা দেওয়া সহজ না। কারণ দোকানদার মনে করে বেনামাজি মাগরিবের নামাজ গেল না, তখন তার এটা বলার সুযোগ নেই, বাড়িতে গিয়ে পড়বে। কিন্তু আসার সময় কি মনে করে, সব কিছু না থাক, বাড়িতে গিয়ে পড়বে। আর বাড়ি এলো মনে করে অসুবিধা নেই, বাজার থেকে পড়ে আসছে। এই জন্য আল্লাহ নবী বলেন যে আশার নামাজ আর ফজরের নামাজের জিম্মাদারি আদায় করবা, যাও কথা দিলাম, যাও কথা দিলাম, তুমি যেন সারা রাত নামাজে দাঁড়িয়ে থাকলে। বাহ বাহ বাহ। ডিউটি আধা ঘন্টা, পুরস্কার 12 ঘন্টা। ডিউটি কয় ঘন্টা? আধা ঘন্টা। পুরস্কার কয় ঘন্টা? 12 ঘন্টা। বাস রাসূল বলেন আয়েশার নামাজ, আপনারাও বসেন, আপনারাও বসেন। হ্যাঁ এখানে জি ওরা চলে যায়, যাও 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 যাও, চলে যাও চলে যাও, চলে যাও, আসেন আপনি আসেন। কি বলছি, ডিউটি আধা ঘন্টা, পুরস্কার কত ঘন্টা? পুরস্কার 12 ঘন্টা। মজাটা কেমন? 11.5 ঘন্টা বোনাস। বাহ, মজার বিষয় হলো, মজার বিষয়। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওযিয়্যি আলাইহিস রাহমাহ বলেন নামাজের ভিতরকার একটা মুহূর্ত, একটা সেকেন্ডের দাম নামাজের বাইরের 70,000 বছরের চেয়েও শ্রেষ্ঠ। কি শুনলেন জীবনে? বলেন নামাজের ভিতরকার 1 সেকেন্ড, বলেন নামাজের ভিতরের বাহিরের 70,000 বছরের চেয়েও শ্রেষ্ঠ। কি বুঝলেন? রমজানের দিনে রাতের 1 মুহূর্ত, বলেন 1 সেকেন্ড, 1 সেকেন্ড গায়রে রমাদানের 70 বছরের চেয়েও শ্রেষ্ঠ। গায়রে রমাদানের 70 বছরের চেয়েও শ্রেষ্ঠ। রব আমাকে কি দিতে চাচ্ছেন? এত শর্ট দিয়ে এত বড়টা দিলেন কেন? এত সংক্ষিপ্ত ইবাদত দিয়া এত বড় নেকি দিলেন কেন? শুধু এজন্য তোমাকে দিলাম জীবনে 70 বছর, জান্নাতের মাসালা 70,000 কোটি বছর। তোমাকে দিলাম জীবনে 70 বছর, সামনের মাসালা রয়ে গেছে 70 কোটি কোটি বছর। কোন ইনসাফ? 70 বছর দুনিয়াতে দিলেন কেন আপনি? আমি তো আপনাকে বলি নাই দুনিয়াতে দিতে, আপনি 70 বছর দুনিয়াতে দিলেন, এখানে 70 কোটি বছরের জাহান্নাম কেন দিলেন? তো উত্তর, কেন? তোর তো সুযোগ ছিল 70 বছর দুনিয়া দিয়ে 70,000 কোটি বছর, 70 লক্ষ কোটি বছর, 70 কোটি 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 বছরের জান্নাত কামাবার সুযোগ ছিল, তুই কামালি না কেন? কি ভাই? এজন্য যারা হেলা হেলা নামাজ ছেড়ে দেন, যারা ইচ্ছাকৃত হবে নামাজ, আমরা যে নামাজ পড়ছি এখানে কিছু মানুষ দোকানদারি করছে কিনা? কিছু মানুষ দোকানে হয়েছে করছে কিনা? এরা কি পাইলো? এরা গোবরের জন্য হীরা ছেড়ে দিল। তাআলা ইব্রাহিম তাআলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلا أقسم بمواقع النجوم وإنه لقسم لو تعلمون عظيم إنه لقرآن كريم في كتاب مكنون لا يمسه إلا المطهرون تنزيل من رب العالمين صدق الله مولانا العظيم। আজকে 13 ডিসেম্বর 2024 দক্ষিণ কালিদাসের বাগ দারুল কোরআন মাদ্রাসা পূর্ব আলাদাতপুর চন্দ্রগঞ্জ লক্ষ্মীপুর কর্তৃক আয়োজিত আজকের ৪র্থ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি জনাব এবিএম গোলাম আজম হেলাল সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে আমার পাশে বসা ওলামা বাজার মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস হযরত মাওলানা আবু সাঈদ সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া,
উপস্থিত শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আজম, শ্রদ্ধেয় সুধী সমাজ, আমার যুবক ভাইয়েরা, পর্দার আলের মা বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা। তাহলে এখানে চলে আস, এখানে আস, আমার কাছে আস। আল্লাহ তাআলার ফজল, আল্লাহ তাআলার করম, আল্লাহ তাআলার মেহেরবানি, যিনি আমাদেরকে কোরআন কারীমের নিসবতে একত্রিত হয়ে কিছু কথা বলার, শোনার তৌফিক দান করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। অল্প সময় আপনাদের সামনে আমার পঠিত আয়াতে কারিমার আলোকে দু চারটা কথা আলোচ করব। মূলত আপনাদের এই কৃতি সন্তান হযরত মাওলানা তারেক, পুরো নাম কি? তারেক বিন আব্দুল কুদ্দুস। আমার আব্বার নাম আর আমার আব্বার নাম এক। আমি যেই মসজিদের খতিব, উনিও ওই মসজিদের খতিব। এই জন্য আমাকে অনেকে বলে, উনি কি আপনার ভাই? কিন্তু দুজনের আব্বার নাম যে এক, আবার দুজনে এক মসজিদেই আছি। যেতে একসাথে লম্বা সময় ধরে আছি আমরা, মাওলানা অনেক আবদার করেছেন, এজন্য আমার আসার সৌভাগ্য হয়েছে। অল্প সময় আমি আপনাদের সামনে আমার পঠিত আয়াতে কারিমাগুলোর আলোকে দু চারটা কথা আলোচ করব ইনশাআল্লাহ। এই সূরাটার নাম, আমার পঠিত আয়াতে কারিমা, এই সূরাটার নাম হলো সূরাতুল ওয়াকিয়া। এই সূরাটার কি নাম বলেন? সূরাতুল ওয়াকিয়া। এই সূরা থেকে আমি কয়েকখানা আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। অল্প সময় আমি আয়াতের আলোকে আপনাদের সামনে দু চারটা কথা আলোচ করব ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একজন বিশিষ্ট সাহাবী, ইনি ছিলেন এই উম্মতের মধ্যে সবচেয়ে বড় ফকিহ। এই উম্মতের সবচেয়ে বড় ফকিহ সাহাবীর নাম হলো আব্দুল্লাহ ইবনু আব্বাস। কি নাম? আব্দুল্লাহ ইবনু মাসউদ। কি নাম? আর এই উম্মতের সবচেয়ে বড় মুফাসসিরের নাম ছিল আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু। আর সবচেয়ে বড় ফকিহ, তার নাম কি ছিল?